ইলিশ মাছের যে কোনো রেসিপি খেতে ভীষণ ভালো হয়। আর আজকে আমি করেছিলাম বেগুন দিয়ে ইলিশ মাছের সর্ষে পোস্ত, যেটা বানানো খুবই সহজ আর খেতে হয় দুর্দান্ত স্বাদের। নমস্কার, তুলিস কুকবুকের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি। এই রেসিপিটির জন্য একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে মাছগুলোকে এক এক করে তেলের উপরে দিয়ে দেব। মাছগুলোকে আমি খুব কড়া করে ভাজবো না, হালকা করে মাছের দুটো সাইডই একটু ভেজে নেব। আর আপনারা চাইলে এই মাছটা কিন্তু সরাসরি ঝোলেও ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু ভীষণ ভালো হয় খেতে। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লবণ হলুদ মাখানো বেগুন। বেগুনগুলোকে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এই বেগুন কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। এদিকে বেগুনটা ভাজা হতে থাক, অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। এর জন্য একটা মিক্সার জারে নিয়ে নিলাম 2 টেবিল চামচ সর্ষে। সর্ষেটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়ে নিলাম 2 টেবিল চামচ পোস্ত। আর এর সঙ্গে নিয়ে নিলাম সামান্য একটু লবণ আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। এবার খুব ভালো করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে বেগুনটাও ভাজা হয়ে গেছে, বেগুনটাকে নামিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। লবণটা আমি এখানে একটু কমই দিয়েছি, কারণ সর্ষে পোস্ত বাটাতে লবণ দিয়েছিলাম। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্তর পেস্ট, যেটা আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। এখানে একটা ছোট্ট টিপস, সর্ষে বাটার সময় সামান্য লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে সর্ষের তেতো ভাবটা পুরোপুরি কেটে যায়। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ঝোলটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বেগুন আর মাছ। এবার এই বেগুন আর মাছ নেড়েচেড়ে আরও 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নেব। ইলিশ এমন একটা মাছ, আপনি যেভাবেই রান্না করুন না কেন খেতে ভীষণ ভালো হয়। আর এই ইলিশ মাছ রান্না করার জন্য খুব বেশি মশলার দরকার হয় না। আজকের এই বেগুন দিয়ে ইলিশ মাছের সর্ষে পোস্তটা খেতে ভীষণ ভালো হয়েছিল। আপনারা তো ইলিশ মাছের অনেক রেসিপি ট্রাই করেছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন। যারা খাবে তারা আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে আর দ্বিতীয়বার বানানোর জন্য রিকোয়েস্ট করবে। এদিকে প্রায় 10 মিনিট রান্না করার পরে হালকা হাতে একটু নেড়ে চেড়ে সবশেষে দিয়ে দিয়েছিলাম কয়েকটা কাঁচা পাকা চেরা লঙ্কা। এটা কিন্তু একটা সুন্দর ফ্লেভারও আনে আর ভাতে মেখে খেতেও ভীষণ ভালো লাগে। তো কেমন লাগলো আজকের এই ইলিশ মাছের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।